আপনি জানলে অবাক হবেন যে এই লাইটগুলো সম্পূর্ণ নষ্ট হয় না, খুব সহজে এগুলো রিপেয়ার করে নেওয়া যায়। আপনি চাইলে নিজেই রিপেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এগুলো কিভাবে রিপেয়ার করা যায় খুব সহজে এবং খুব কম খরচে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এখানে বড়টা নষ্ট হয়েছে এবং ছোটটা ভালো রয়েছে। এখন আমি এই ভালো লাইটটি সরিয়ে রাখছি, কারণ ওটা রিপেয়ারের দরকার নেই। এখন আমি এটা আবার টেস্ট করব যেটা ভালো আছে নাকি খারাপ আছে আপনাদের দেখানোর জন্য। এই হোল্ডারের সাথে আমি বিদ্যুতের লাইন দিয়ে নিয়েছি, হোল্ডারের সাথে এটা লাগিয়ে নিব। এখন সুইচটা অন করে দিচ্ছি, দেখুন বাতিটি জ্বলছে না। তো এটা রিপেয়ার করতে হলে অবশ্যই এই বাল্বটিকে আমাদের খুলতে হবে। এটা খোলা খুব সহজ, শুধুমাত্র এভাবে চাপ দিলেই খুলে যাবে। তো এটা খোলার পর এখানে কিছু এলইডি দেখতে পারবেন। এই প্রত্যেকটা এলইডি ডিসি এলইডি, এগুলো মূলত সিরিজে সংযোগ করা থাকে, অর্থাৎ একটা নেগেটিভের সাথে আর একটা পজিটিভ, আর একটা নেগেটিভের সাথে আর একটা পজিটিভ, এভাবে সবগুলো কানেকশন করা আছে। তো এইখানে আমরা প্রথমে ফিজিক্যাল ড্যামেজ দেখব যে এখানে কোনো এলইডি পুড়ে গেছে কিনা। ভিডিওতে দেখা যাচ্ছে এই এলইডিটা পুড়ে গেছে, এর মাঝখানে একটা ডটের মতো দেখা যাচ্ছে। তারপর আরও এলইডি আমরা দেখব। মূলত এই লাইটগুলোর যে কোনো একটা এলইডি কেটে গেলেই বাদ বাকি এলইডিগুলোতে আর লাইন পায় না, কারণ এগুলো সিরিজে সংযোগ দেওয়া। যদি প্যারালালে সংযোগ দেওয়া হতো তাহলে একটা এলইডি কেটে গেলেও বাদ বাকি এলইডিগুলো জ্বলতো। তো ফিজিক্যালি দেখে শুধুমাত্র এই একটা এলইডি নষ্ট মনে হচ্ছে। তো এখন আমরা এই একটা এলইডি শর্ট করে দিয়ে দেখতে পারি যে বাতিটি জ্বলে কিনা। তো তার আগে অবশ্যই আবার হোল্ডারে লাগিয়ে নিতে হবে। তো আপনারা যারা ইলেকট্রিক কাজে নতুন তারা অবশ্যই ইলেকট্রিক সেফটি মেনটেন করে কাজ করবেন, তা না হলে ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা আছে। যদি এই সাইটে তেমন কোনো শক খাওয়ার সম্ভাবনা নেই। এই এলইডিগুলো আলাদা আলাদাভাবে চেক দেওয়ার জন্য বা শর্ট করার জন্য আপনি এই ধরনের একটা তার ব্যবহার করতে পারেন। অবশ্যই তারের দুই পাশে ইনসুলেশন ছিঁড়ে নিতে হবে, অথবা আপনার কাছে যদি এই ধরনের টুইজার থাকে তাহলে তো আরও ভালো। তো চলুন আমরা টুইজার দিয়ে আগে দেখি। অবশ্যই এখানে লাইন দিয়ে নিতে হবে। প্রথমেই যেটা পোড়া দেখা যাচ্ছে সেটাতে শর্ট করে দেখি যে লাইটটি জ্বলে কিনা। তো এটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে এই একটা লাইট শর্ট করার সাথে সাথে সবগুলো লাইট জ্বলে উঠবে। দেখুন সবগুলো এলইডি জ্বলে উঠছে, তার মানে শুধুমাত্র এই একটা এলইডি নষ্ট হয়ে গেছে। আপনারা এটা তার দিয়েও করতে পারেন। জাস্ট তার দুই মাথায় এভাবে কাছাকাছি এনে দুই প্রান্তে ধরতে হবে, দেখুন। তো এখন আমরা চাইলে এটাকে জাস্ট কোনো তার দিয়ে শর্ট করে দিলেই বা তাতাল দিয়ে যদি ঘষে এটা তুলে ফেলে শর্ট করে দিই তাহলে লাইটটা জ্বলবে, কিন্তু সেক্ষেত্রে লাইটটা বেশি দিন টেকসই হবে না। এই লাইটটাকে বেশি দিন টেকসই করার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটা ডায়োড। এই ডায়োডটির দাম আপনার কাছ থেকে 1 থেকে 2 টাকা নিতে পারে। এই এলইডিগুলোর এখানে ডায়োড ব্যবহার করার কারণ হচ্ছে এই এলইডিগুলো পজিটিভ নেগেটিভ আছে, ডায়োডেরও পজিটিভ নেগেটিভ আছে, যার কারণে এখানে আমি শর্ট করে না দিয়ে এখানে একটা ডায়োড ব্যবহার করব। আর ডায়োড ব্যবহার করার সময় অবশ্যই ডায়োডের পজিটিভ সাইড পজিটিভ পাশে এবং নেগেটিভ সাইড নেগেটিভ পাশে লাগাতে হবে। তো এর জন্য আমাদের ডায়োডের পজিটিভ নেগেটিভ চিনতে হবে। তো ডায়োডের যে পাশে একটা রিং থাকে এটা হচ্ছে নেগেটিভ সাইড, এবং যে পাশে কোনো রিং থাকে না কালো, সেই পাশে হচ্ছে পজিটিভ সাইড। উল্টা করে লাগালেও কাজ হবে, কিন্তু সেক্ষেত্রে কিছুক্ষণ পর ডায়োডটি পুড়ে যাবে। আর এদিকে এলইডিরও পজিটিভ নেগেটিভ আপনাকে বের করে নিতে হবে। এই এলইডিগুলো মূলত 3 ভোল্টের হয়ে থাকে। আপনি চাইলে 3 ভোল্টের কোনো ব্যাটারি দিয়ে এলইডিগুলোর দুই পাশে ধরে দেখতে পারেন যে কোন পাশে পজিটিভ এবং কোন পাশে নেগেটিভ, অথবা মিটার দিয়ে চেক করে দেখতে পারেন। এই এলইডিগুলোর এখানে মার্ক করে দেওয়াই আছে যে কোন পাশ নেগেটিভ। এলইডিগুলোর প্রত্যেকটার এই পাশে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে নেগেটিভ সাইড। তো এর জন্য আমাকে আলাদা করে এর নেগেটিভ পজিটিভ খুঁজে বের করার দরকার হলো না। যদিও মার্ক করা আছে, তারপর আমি এটার পজিটিভ নেগেটিভ বোঝার জন্য ডায়োড দিয়ে একটা সহজ বুদ্ধি দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের কাছে হয়তো মিটার বা ব্যাটারি নাও থাকতে পারে যে এর পজিটিভ নেগেটিভ দেখবেন। তো ডায়োডটা যদি আপনি উল্টা করে লাগান তাহলে বাতি জ্বলবে, কিন্তু ডায়োডটা মুহূর্তেই গরম হয়ে যাবে এবং ডায়োডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন শুরুতে আমি উল্টা করে ধরতেছি,
অর্থাৎ আমি বলেছিলাম এই পাশে নেগেটিভ, কিন্তু আমি এই পাশে নেগেটিভ দিচ্ছি ডায়োডের। তো চলুন দেখি কি হয়। এটা কিন্তু গরম হবে, সো সাবধানতা অবলম্বন করবেন। সরি, আমি ভুলটাই লাগাচ্ছিলাম। আলোর কারণে দেখা যাচ্ছে না, আমি একটু এক্সপোজার কমিয়ে দেই। দেখেন ধোঁয়া উঠতেছে, দেখা যাচ্ছে কিনা, তার মানে এটা প্রচুর গরম হচ্ছে। কিন্তু ডায়োডটা যদি আপনি সোজা করে লাগান, অর্থাৎ এলইডির পজিটিভে যদি ডায়োডটার পজিটিভ এবং নেগেটিভে যদি ডায়োডটির নেগেটিভ সাইড লাগান, তাহলে ডায়োডটিও গরম হবে না এবং বাকি এলইডিগুলোও পুড়ে যাবে না এবং লাইটটি দীর্ঘস্থায়ী হবে। তো চলুন এখন আমরা এটা থেকে নষ্ট এলইডিটা তুলে ফেলি এবং ওইখানে এই ডায়োডটি লাগিয়ে ফেলি। আমরা নষ্ট এলইডিটা একদম তুলে ফেলবো। তাতাল দিয়ে তোলা গেল না, কিছুটা অংশ থেকেই গেল। যদিও তাতাল দিয়েও তোলা যাবে, তো আমি এখানে একটা মিনি কাটিং প্লাস ব্যবহার করে তুলে ফেলবো। দেখুন নষ্ট এলইডিটা তোলা হয়ে গেছে এবং এলইডির দুই পাশে জয়েন্ট দেখা যাচ্ছে। এই দুটো কখনোই শর্ট করা যাবে না, এই দুটো শর্ট করতে হবে এই ডায়োডটা দিয়ে। তো চলুন এখন আমরা ডায়োডটা লাগিয়ে নিই। ডায়োডটা লাগানোর আগে এভাবে ভাঁজ করে নিয়েছি। ডায়োডটি লাগানো হয়ে গেছে, আমি নেগেটিভে নেগেটিভ লাগিয়েছি এবং পজিটিভে পজিটিভ লাগিয়েছি। তো চলুন এবার আবারও টেস্ট করে দেখি। দেখুন হোল্ডার লাগাতেই বাতিটি জ্বলে উঠেছে এবং এটা আশা করি খুব দীর্ঘস্থায়ী হবে, কারণ আমি ওই এলইডিটাকে শর্ট করে দেইনি, বরঞ্চ ওই জায়গায় একটা ডায়োড লাগিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে যে কোনো একটা এলইডিকে রিপেয়ার করে নিতে পারেন। দেখুন এখানে খরচ হচ্ছে মাত্র 1 থেকে 2 টাকা এবং এইভাবে যদি আপনি রিপেয়ার করেন তাহলে এই লাইটগুলো আবারও দীর্ঘদিন লাস্টিং করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনারা লাইক দিলে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই। তো চলুন আর একবার ফাইনালি টেস্ট করে দেখি। দেখুন একটা নষ্ট লাইট থেকে কিভাবে একটা ভালো লাইট হয়ে গেল।